শেখ হাসিনাকে রাখতে চায় না ভারত। ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক, কিন্তু তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সূত্র। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মুখ খোলেনি। অন্যদিকে শেখ হাসিনা যে বিমানে করে ভারতে গিয়েছিলেন তা উড়ে গেছে বলে দেশটির সংবাদ সংস্থা এনআই জানিয়েছে। ভারতে শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সঙ্গে আছে। শেখ রেহানা যুক্তরাষ্ট্র নাগরিকত্ব আছে, তবে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র যেতে হলে সেখানকার রাজনীতি আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিমান ভারতে বাইরে চলে যাবে, এই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানিয়েছেন। বিমানে জ্বালানির ভরের কাজ পর্যন্ত শেষ। বার্তা সংস্থা এনআই সূত্রে উদ্ধার করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরিবর্তনে গন্তব্য চলে গেছে। মঙ্গলবার সকাল 9টার দিকে তা উড়ে যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করেছে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার সেই বিমানে আছে কিনা তা জানানো বার্তা সংস্থা, তবে সূত্রের খবর শেখ হাসিনা সে বিমানে যায়নি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারীদের বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চায়নি। যুক্তরাষ্ট্র চাচ্ছেন বলে সে খবর রটেছে, তা ঠিক না। আর পরিবার যখন বিশ্বের নানা জায়গাতে আছে, তিনি সেখানে তার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর পছন্দ করবেন। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াজেদ দোভাল। তার সঙ্গে হাসিনার কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। কেন হাসিনাকে রাখতে চায় না ভারত? ওপি জিন্ডল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক শ্রীধারা দত্ত জানিয়েছে, মূলত দুইটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের যে সরকারি আসুক, ভারতে তার সঙ্গে সুসম্পর্ক চায় আর বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে মনোভাব তোলে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনার আশ্রয় দেওয়ার ঘটনাটি ছাপানো হোক।